ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যাত। এর বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরও বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত। আর গৌরনগরের মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। মসজিদের চার কোণে চারটি বুরুজ আছে। এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহুভাগে বিভক্ত। এগুলো অলঙ্কারকরণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 3টি করে দরজা। তবে উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তরের ওপর অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয়। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাইয়ের কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। মসজিদের আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে। এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল। এটি 2.4 মিটার চওড়া, উচ্চতা 7.6 মিটার। তোরণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত। তোরণের সামান্য পূবে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর 2টি কবর রয়েছে। মুঘল তোহাখানা বা শাহ সুজার তোহাখানা একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌর লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পারে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নেয়ামতুল্লাহর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এ ভবনটি নির্মাণ করেছিলেন। স্থানীয় লোকমুখে এই পাথরটিকে জীবিত পাথর বলা হয়। এটি নাকি প্রতিনিয়ত বড় হতে থাকে। দীর্ঘদিন এই অঞ্চলে তিনি সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে 1075 হিজরি, মতান্তরে 1080 হিজরিতে সমাধিস্থ হন। সৈয়দ নেয়ামতুল্লাহ হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। তিনি তৎকালীন গৌড়ে ইসলাম প্রচার করেন। ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্সের অভ্যন্তরে শাহ নিয়ামতুল্লাহর 3 গম্বুজ মসজিদের উত্তরে শাহ নিয়ামতুল্লাহর মাজার অবস্থিত।